আজকে আমরা চলেছি বেলুড় মঠ। অনেকক্ষণ বেরোনোর কথা ছিল, বেরোনো হয়নি, এখন বেরিয়েছি। তো বেলুড় মঠে গিয়ে কী কী করছি না করছি দেখতে থাকো, সঙ্গে থাকো তোমরা। অনেকদিন পর আমি ফেস নিয়ে চলে এলাম তোমাদের সামনে। জয় গোপাল জয় রাধে রাধে বলে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। এখন আমি লঞ্চের জন্য টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে লঞ্চের দিকে যাচ্ছি। এখানে দেখো, তোমাদেরকে দেখিয়ে দিলাম গঙ্গা, কি সুন্দর মনোরম পরিবেশ, আর কত হাওয়া দিচ্ছে এখানটায়। আর বাঁশগুলোকে কিভাবে জলের মধ্যে ডুবিয়ে রেখেছে, নৌকা দাঁড়িয়ে আছে, আর লোকজন লঞ্চ আসবে বলে এখন পর্যন্ত গেটটা খোলা হয়নি, জেটির গেটটা। তো সবাই দাঁড়িয়ে আছে এখানে। আমরা এখানে সেলফি তুলে নিলাম। দেখো, আমরা এখন চলে এসেছি গঙ্গার পাড়ে। তো জেটিতে চলে এসেছি আমরা, আর লঞ্চ ঢুকছে আমাদের। সবাই দাঁড়িয়ে আছে লঞ্চে ওঠার জন্য, আর লঞ্চ আস্তে 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 লঞ্চ আমাদের দিকে এগিয়ে আসছে। লঞ্চে উঠতে ভয় করে না, কিন্তু নৌকোতে উঠতে খুব ভয় করে। কারণ আগে যখন নৌকোতে করে যেতাম দক্ষিণেশ্বর বা বেলুড় মঠ, প্রচণ্ড ভয় করত। আর এই লঞ্চটা অনেকটা উঁচু দেখলাম। তো এখানটা আমি নিজেকে একটু দেখিয়ে নিলাম, আর আমার কানেরগুলো একটু দেখিয়ে নিলাম, আমার সাজগোজটা একটু দেখিয়ে নিলাম কেমন লাগছে আমাকে। কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে। একটু গুনগুন করে গান করছিলাম। আমরা চলে এসেছি এখন মাঝ নদীতে। তো মাঝ নদীতে এত হাওয়া দিচ্ছে আর এত ঢেউ, মানে লঞ্চটা পুরো দুলছিল, বেশ ভালোই দুলছিল লঞ্চটা। তো মাঝ নদীতে বেশ ভালোই ঢেউ রয়েছে জলের। তো একটু তো ভয় লাগেই মাঝ নদীতে এলে। ও মা, কি সুন্দর সিস্টেম করে দিয়েছে। ও বাবা, ওটা তো ওখানেও করছি, যখন রাজবাজারে এসেছিলাম তখন এই সিস্টেমটা ছিল না। বাহ, খুব সুন্দর সিস্টেম করে দিয়েছি তো। হ্যাঁ, এই যে এইদিকে দিকে আগে এখান থেকে নামতাম আমরা। নতুন নতুন করেছিল। হ্যাঁ, এই আমরা এটাতে চড়েছি। ওপনে পূর্বাশা স্যার যাচ্ছি, ঠিক আছে। লঞ্চ ঘাট থেকে যাওয়ার সময় বা বেলুড় মঠ ঢোকার আগে বাঁ দিক দিয়ে অনেক দোকান থাকে, তাই দোকানের শাড়িগুলো একটু দেখিয়ে দিলাম। কারণ অনেকটা সন্ধে হয়ে গেছে, বেলুড় মঠে যেতে হবে, তাই ভেতরে আর গেলাম না, দোকানে গেলাম না। এখানে খাবারের দোকানে শুধু আছে। আর এই যে আমরা বেলুড় মঠের পথে ঢুকে পড়েছি, এটা হচ্ছে গেট। তো আমরা ঢুকে পড়লাম। টমেটো নষ্ট হয়েছে, দেখ। চলো, ঢুকে গেছি আমরা বেলুড় মঠে। এই যে বেলুড় মঠ মন্দির, বেলুড় মঠে। তো আমরা ঢুকে গেছি। এখন আর গঙ্গার ধারে আশা করি বসতে দেবে না, তুলে দিয়েছে। হ্যাঁ, ও এই বিকালবেলায় এলে পাখিদের আওয়াজ কি মিষ্টি লাগে শুনতে।
মায়ের মন্দির এটা। এই যে আরতি শুরু হবে। না কেন আমি এখন আরতি দেখার জন্য মাঠের মধ্যে বসে গেছি, মন্দিরে যাই না। মন্দির ওই যে আরতি দেখবো মাঠে বসে বসেই, বেশ ভালো লাগে মাঠে বসে বসে আরতিটা দেখতে। আর গাছটা দেখো কি সুন্দর ফুলের গাছ, এটা বিদেশি ফুলের গাছ, তো একটু দেখিয়ে দিলাম, খুব সুন্দর লাগছে। রাধাচূড়া কৃষ্ণচূড়া নয় মনে হচ্ছে। কি সুন্দর দেখতে। আরতি শুরু হয়ে গেছে। আমাদের বেলুড় মঠ ঘোরা হয়ে গেল, এবারে চলে যাচ্ছি। ফাঁকা হয়ে গেল বেলুড় মঠ। আরতি দেখলাম, খানিক সেলফি তুললাম, ছবি তুললাম, এরপর আমরা চলে যাচ্ছি বাড়ি। তো আমাদের 7:50 লঞ্চ আছে, 7:50 লঞ্চটা ধরতে হবে। তো এখনও একটা ফুল দেখাচ্ছে, কত সুন্দর দেখতে। দেখো এই দেখো ফুলগুলো কি সুন্দর দেখতে, সুন্দর লাগছে। দেখে নাও মন্দিরটা। আর একটা ফুল দেখাচ্ছে, খুব সুন্দর দেখতে ফুলটা, ওই যে গাছটা, এটা বিদেশি ফুলের গাছ। মহিলা প্রথমে বুঝতে পারেনি, তারপর খানিকটা পিছনে গিয়ে আবার সামনে আগে গিয়ে দেখলাম যে কে বটে দেখি। ইচ্ছা বলাচ্ছে।